জীবনে কখনো কখনো থমকে দাঁড়ানোর প্রয়োজন। ব্যস্ত জীবন, অজানা চিন্তা, ব্যস্ত মন সব কিছুকে দূরে সরিয়ে রেখে আজকে আমি চলে এসেছি এই নদীর ধারে, যেখানে এলে আপনি বুঝতে পারবেন সময় যেন থমকে গেছে। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অফবিট ডেস্টিনির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির একান্তে নির্জনে নিজের সাথে সময় কাটাতে চাও এবং শহরের যেখানে নেই, এই শহরের কোনো গাড়ির হর্নের শব্দ নেই, কোনো ভিড় নেই, কোনো হট্টগোল, কোনো কিছু না, একান্তে প্রকৃতির কোলে যদি সময় কাটাতে চাও তো চলে এসো তোমরা এই জায়গায়। এবং আমি বলে রাখি, আমি যখনই ঘরে আসি, মানে আমার বাড়ি তারকেশ্বর, তোমরা কেউ কেউ জানো, কেউ কেউ জানো না, তো যখনই ঘর আসি অন্তত এই জায়গায় আমি আর আমার দাদা আসি বাইক নিয়ে, কারণ এই জায়গাটা মাইন্ড ফ্রেশ করে। আর এত সুন্দর জায়গা, প্রকৃতির নির্জনে তুমি যদি সময় কাটাতে চাও, এর থেকে বেস্ট জায়গা, সুন্দর জায়গা আর হয় না, ঠিক আছে? আর এখন বাজে বিকেল 4টে, তো ওয়েদারটা জাস্ট মারাত্মক অসাম। তো ভিডিওটা দেখতে থাকো, জায়গাটাও তোমরা খুব তাড়াতাড়ি জেনে যাবে। আর এই জায়গায় এলে এখানে তো নদী পাবে, নদীর জল যে বয়ে যাচ্ছে তার যে কুলুকুলু ধ্বনি, যে নদীর জলের যে আওয়াজ, পাশে সূর্যাস্ত যাচ্ছে, সূর্যের রোদ নদীর জলে পড়ে, নদীর জল পড়ে চিকিমিকি খাচ্ছে, ঠিক আছে? জাস্ট দারুণ একটা ওয়েদার। আর এই ফিলটা যদি নিতে চাও তো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করে এই জায়গায় আসতে হবে। তোমরা কিভাবে আসবে আমি বলে দিই। যারা আমার ভিডিও দেখে আসতে চাইছো তো তারকেশ্বর পর্যন্ত ট্রেনে করে চলে এসো, হাওড়া থেকে তারকেশ্বর থেকে ট্রেনে এসে সেখান থেকে বাস বা ট্রেকারে করে আসতে হবে অমরপুর থেকে কিছুটা এগিয়ে আসতে হবে সোনারগড়িয়া থেকে একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে, এই বাঁধ পর্যন্ত আসার জন্য এই জায়গাটা চলে আসতে পারো। আর এই জায়গাটার নাম হচ্ছে বেগরমুখ, ঠিক আছে? যেখানে দামোদর নদী আর মুন্ডেশ্বরী নদীর মিলনস্থল। আর প্রায় এই জায়গাটা আমি ঘুরতে আসি, আমার যে এই জায়গাটা কি ভালো লাগে, মানে তোমাদেরকে বলে বোঝানো না। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন
ওই দিকটা যাব যেখানে দুটো নদী এক জায়গায় মিলেছে, ঠিক আছে? আর সামনে দাদা যাচ্ছে ড্রোন হাতে নিয়ে, সেই ফুটেজটা তো দেখাবো। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের শহরের কোলাহল থেকে বহু দূরে এক শান্ত নির্জন প্রকৃতির মাঝে, যেখানে দুটো নদী মিলিত হয়েছে। তোমরা জাস্ট ভিউটা দেখো, আমি কোনো কথা বলবো না, জাস্ট একবার দেখো। সবুজ ছোট ছোট ঘাস, মাথার ওপর সূর্য, আর এদিকে নদী বয়ে যাচ্ছে। আহা, জাস্ট আসাম। কখনো কি এমন তোমাদের মনে হয়েছে তোমরা যেই জায়গায় গেছো সেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে? আজকে ঠিক এমন একটা জায়গায় আমি এসে দাঁড়িয়েছি যেখানে আমার নিজের মনে হয়েছে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। শুধু প্রকৃতির এই অপার সৌন্দর্য অনুভব করছি। আর এই সৌন্দর্যের নাম হচ্ছে বেগুরমুখ। এটা হয়তো মানচিত্রে অনেকটা ছোট একটা জায়গা, কিন্তু প্রকৃতির এই অনুভূতি সেই জায়গা থেকে এটা একটা বিশাল বড় জায়গা। এই জায়গায় শীতকালে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারতের বিভিন্ন পরিযায়ী পাখি এই জায়গায় আসে। তাই পাখি প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু একটা ভীষণ ভালো জায়গা। তো পাশে এরকম শান্ত নির্জন প্রকৃতির মাঝখানে দুটো নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, এরকম বয়ে যাচ্ছে, মানে এরকম একটা সুন্দর দৃশ্য। আর ঠিক পাশেই এরকম তিল ক্ষেত। তো এরকম জায়গা, এরকম মানে এই বেগুরমুখ জায়গাটা আমি বাড়িতে এলেই এরকম জায়গায় আসি। আর এরকম জায়গা আমার এত ভালো লাগে, পার্সোনালি আমার ভীষণ ভীষণ পছন্দ লাগে। আমি বাড়িতে এলেই নদীর ধারে আমি ঘুরতে আসবই, আর নদীর ধারে ঘুরতে এলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ও হো, কি লাগছে তোমরা কমেন্ট করে জানাও এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে। ঘাসের ওপর বসে আমি জাস্ট চুপচাপ লক্ষ্য করছিলাম নদীর জল শান্তভাবে বয়ে চলেছে, যেন সময়কে শেখাচ্ছে তাড়াহুড়ো নয়, শান্তি আসল। এখন বাজে বিকেল 5:30, আর আমি প্রায়ই আসি এই জায়গাটা ঘুরতে। আজকে নদীর জলটা একটু বেশি আছে, না হলে আরও নিচে নামা যায়। এই ধারের যে নদীটা এসে এইখানে মিলিয়েছে, এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর ওই ধারের যে নদীটা ওটা হচ্ছে দামোদর নদী। আর এই জায়গাটা এসে দুটো নদী মিলিত হয়েছে। একটা নদীর জল স্বচ্ছ, আর আরেকটা নদীর জল মানে হালকা কাদা আছে, ধূসর আর কি। যেন মনে হচ্ছে দুটো নদীর জীবনের গল্প
একটা জায়গায় এসে মিলিত হয়েছে, একটা জায়গায় এসে থেমে গেছে। সেই জায়গাটা যেন আমাদেরকে কিছু বলতে চাইছে। জাস্ট সময় নিয়ে, ধৈর্য নিয়ে চুপচাপ বসে থেকে সেটা শোনা, আর সেই ধৈর্যটা থাকা দরকার। তোমরা যারা এই জায়গায় ঘুরতে আসতে চাইছো তারা আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি বলে দিয়েছি কিভাবে তোমরা আসবে। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো এই জায়গায় কিভাবে আসবে। তো পরন্ত বিকেল, সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তাই এই জায়গাটা আরো যেন রহস্যময় হয়ে উঠেছে। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।